দিনকে দিন যাচ্ছে, আরো স্পষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে এই মাসের শুরুর সপ্তাহে যখন থেকে উপদেষ্টাদের এক্সিটের আলাপ শুরু হয়েছে তখন থেকে আমি বলছি এই মাস গড়ালে পরে আরো অনেক কিছু দেখতে পারবেন। শুধু যে এনসিপি জামাত ইসলামী বলছে, বিএনপি তো চেয়ারপারসনের যিনি পিএস তিনি সচিব, তিনি বলেছিলেন কথাটা, তাকে আর বাড়তে দেওয়া হয়নি। কিন্তু সামনে কোন কোন উপদেষ্টা এক্সিট চায়, কারা পক্ষপাতিত্ব করছে, কারা ষড়যন্ত্র করছে, পত্রপত্রিকাতে রিপোর্ট শুরু হয়েছে। দেখেন না, এই যে বিবিসি কোট করেছে আরেকটা পত্রিকার নিউজ, সেখানে আছে যে কিভাবে এই উপদেষ্টারা এখন আখের গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই দুশ্চিন্তা শুধু জামাত এবং এনসিপির মধ্যে না, সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে। আচ্ছা, এই উপদেষ্টারা কি এই দেশ ছেড়ে পালাতে পারবেন আসলে? আমি গতকালকেও, আমাকে মেজর আক্তার আপনাদের এখানে তিনি আলোচনা করেন, আমাকে জিজ্ঞেস করছিলেন যে এইগুলা বলে, কথার কথা বলে এইটা চলে যাবে, আমি তো চাই তারা টিকে যাক, সামনে ভালোভাবে থাকবো। আমি শুধু একটুকুই বলেছিলাম, ডাক্তার ভাই, মওদুদ আহমেদের কথা মনে পড়ে না? এরশাদ পতনের আগের দিন মওদুদ আহমেদ খুব জোর গলায় বক্তৃতা দিয়েছিল এরশাদ ক্ষমতা ছাড়বে না। পরের দিনই এরশাদ ফুটুস। শেখ হাসিনা 5 আগস্টের পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের বহু নেতা মনে করতেন, লক্ষ লক্ষ নেতা মনে করতেন শেখ হাসিনা ম্যানেজ করে ফেলবে, আওয়ামী লীগ চলে যেতে বাধ্য, 1 সেকেন্ডের জন্য স্বীকার করেছে। সো দ্যাট এই উপদেষ্টা যা করে ফেলেছে, বিশেষ করে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, বিশেষ করে এনসিপির লোকজনকে যেভাবে মন্ত্রণালয়ে বসানো হয়েছে, দেশের সংবিধান, আইন, কানুন, নীতি, আমাদের সমাজ, আমাদের রাজনৈতিক কালচার সবকিছুকে বিনষ্ট করে যেভাবে কিছু ছাত্র, টোকাই শ্রেণীর, তাদেরকে সচিবালয়ে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এসবের জবাব বাংলাদেশের মানুষ নিবে না। তারা কি মনেই করেছে যে আমেরিকার শেল্টারে আমেরিকা যেভাবে চায় সেভাবেই চলতে চলতে একটা সময় তারা বৈতরণী পার হয়ে যাবে? কামিয়েছেন তো, যা কামিয়েছেন নিয়ে যান। সেইগুলোও আদতে এইবার ধরেন শেখ হাসিনা মন্ত্রীরা রাজনৈতিক পরিমণ্ডলে ছিল, পালাতে পেরেছে। 111 গভর্নমেন্ট এত বাড়াবাড়ি করে নাই, এত বাড়াবাড়ি চূড়ান্ত করে নাই, ফলে তাদেরকে এক্সিট দেওয়া হয়েছে। এবার বিএনপি এককভাবে এক্সিট দিয়ে দিবে? আওয়ামী লীগ যেভাবে 2008-এ এক্সিটটা দিতে পেরেছিল, বিএনপির কি সেই বাস্তবতা আছে? বিএনপি জামাতকে সাথে না রাখলে, জামাত যদি খালি কলার ধরে টান দেওয়া লাগবে না, পিছে খালি শার্টের কোনা ধরে টান দেয়, তাহলে তো এই 5-7টা উপদেষ্টার এক্সিট একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং যাদের নাম আসছে, যাদের নাম আলোচনায়, এই নামগুলো প্রকাশ্যে চলে আসবে। জামাত কাদের কল রেকর্ড রেখেছে এইটাও নভেম্বরের মধ্যে চলে আসবে। কল রেকর্ডের সামনে কথা বলবে এবং সেই নামগুলো চলে আসবে, এবং কোন কোন উপদেষ্টা কারা বিএনপির সঙ্গে এক্সিট নিচ্ছে, কারা আওয়ামী লীগের সঙ্গে এক্সিট নিচ্ছে, কারা বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া বা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গিয়ে দহরম মহরম বা সরি বলছে, কারা কারা শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে, তার প্রত্যেকটা লিস্ট আগামী নভেম্বরের মধ্যে আসবে। এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। এটা হচ্ছে আমাদের সোর্স এবং আমাদের অভিজ্ঞতা বলে, এতে কোনো সন্দেহ নাই। ফলে কোন কোন উপদেষ্টা এখন এক্সিট চাচ্ছে, ওই যে বলে না যে কম্বল বাঁচতে গিয়ে উল বাঁচতে গিয়ে কম্বল সারা অবস্থা, সামনে 2-4 জন ছাড়া, হাতে গোনা 2-4 জন, আমি আপনাকে বলে রাখি, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আর এই ভদ্র মহিলা তো আসলে উনি ডক্টর ইউনূসের স্নেহধন্য, তার ওইসব খেলাধুলা করার ক্যাপাসিটিও নেই। যে স্বাস্থ্য উপদেষ্টা যে নুরজাহান বেগম, সে ডক্টর ইউনূস যদি প্লেনে উঠতে পারে, সেও প্লেনে উঠতে পারবে। এর বাইরে এই দেশে যে কাণ্ড গত 1 বছরে করা হয়েছে, এই উপদেষ্টা আপনারা খেয়াল করে দেখবেন, একটু রিকল করার চেষ্টা করেন তো, যখন শপথ নিয়েছে, শপথের পর 3টা মাস তাদের ডেলিভারি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কোন কোন উপদেষ্টা দ্রুতই পালাবে, রাজনৈতিক দল তো পুছেই না, সে পাবলিক তো আরোই পুছে না, সেই সিচুয়েশন ছিল না। এগুলো প্রকৃতির একটা মূল্য আছে না, মূল্য দিতে হবে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।